মাগো আজ আমি বড় বিপদে পড়েছি মা। কেমন কি বিপদে পড়েছো মাগো? মা তিনি বসছি চন্দন কাষ্ঠ পুড়িয়ে করলাম ছাই, তথাপি নিশ্চিত হলো মা লোহার কোলাই। মা বিপুলা, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার চোখের জল মুছে ফেলো, আমি থাকতে তোমারই কোনো বিপদ হতে দেব না। মা বিপুলা, মাগো জানে জানে বিপুলা তোমায় দিলাম বর, লোহারে গলে সিদ্ধ ওই পাতলির ভিতর। মাগো দেখো তো মা, তোমার লোহারে গলায় সিদ্ধ হয়েছে কিনা। বেশ মা। মাগো হ্যাঁ মা, তোমার আশীর্বাদে আমার যে লোহার গলায় সিদ্ধ হয়েছে মা। মাগো তোমার চরণে মাগো শতকোটি প্রণাম রইল মা। তথাস্তু বিপুলা। বাবা 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 মা বিপুলা, ওরে মা বাবা, ওরে মা, না বাবা আমি যে লোহার কলাই সিদ্ধ করেছি। লোহার কলাই সিদ্ধ করেছিস? হ্যাঁ বাবা। ওরে মা, আমি তোকে কি বলেছে ধন্যবাদ দেব মা, আমার জানা নেই। জামা যা ঘরে জামা। বেশ বাবা, প্রণাম নাও বাবা, প্রণাম নাও বাবা। দীর্ঘ জীবী হও মা গো। দাদা মশাই, আমার কন্যা লোহার কলাই সিদ্ধ করেছে, তাই সিদ্ধ হয়েছে কিনা একবার পরীক্ষা করে দেখুন দাদা মশাই। তবে লেহেঙ্গাকে দেখতেছি না, লেহেঙ্গা আবার গেল কোথায়? কই রে লেহেঙ্গা? ও লেহেঙ্গা, ওরে লেহেঙ্গা এদিকে ওরে লেহেঙ্গা। আরে তুমি কোথায় রে? সাপ সাপ সাপ, এই দেখো সাপ, ও আবার সাপ দেখতে পেয়েছে। সাপ কোথায় গেল? সাপ সাপ সাপ, ওরে লেহেঙ্গা, দেখো লেহেঙ্গা। সাপ সজগল আরে লেহেঙ্গা কোথায়? সাপ কোথায় রে? সাপ এখানে বড় বড় সাপ সজগল মশাই,
আমাকে ধরেছিল। ওরে লেঙ্গা, আমি বুঝতে পেরেছি তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই না? আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আরে এত সুন্দর রাজপ্রসাদে এখানে সাপ আসতে পারে? এখানে সাপ নেই, আমি দেখলাম সাপ। তাহলে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে সাপ এসেছিল। হ্যাঁ রে। আমি ভাবলাম সত্যিকারের সাপ এসেছে। ওরে লেঙ্গা, বলুন। এবার পরীক্ষা করে নাও লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। বেশ সদাগর মশাই, দেন পরীক্ষা করে নিন। ওরে বাপ রে বাপ, আপনার দয়া ময়া কিছুই নেই সদাগর মশাই। লেঙ্গা, হাই রে বাপ, এত গরম জিনিসটা আমার হাতত। বাপ রে বাপ, বাপ রে। বাপ রে, এরকম খালি গরম। হ্যাঁ হ্যাঁ, বাপ রে, এখন ঠান্ডা হইলেন না। আরে বাবা, আমার ট্রাক নোয়ার কালাই ছিল ছোট ছোট, এলাভে বড় বড় হয়ে গেছে রে। একটা খাটিয়া দুটো। হাই হে বাবা, একলে একলে দল দল হয়ে গেল। একটা চাকিয়া দেখো দি, টেস্ট করছে ভাই। ওরে লেঙ্গা, তোমাকে বলছি লোহার কলাই সিদ্ধ হয়েছে। লোহার কলাই সিদ্ধ হয়েছে রে ভাই। আরে কি করছো রে লেঙ্গা? আরে তোমাকে বলছি লোহার কলাই সিদ্ধ হয়েছে। এ কি রে, তুমি খাচ্ছ নাকি রে? তোমার কথা আমি বুঝতে পারছি না। ভ্যাক ভ্যাক কাকে বলে? আরে ভ্যাক ভ্যাক কাকে বলে বলবি তো? এবার বুঝতে পেরেছি লোহার কলাই সিদ্ধ হয়েছে। আরে সম্পূর্ণ খেয়ে ফেলেছিস? আর খেও না। এই ডাল আমার রাজ্যে নিয়ে যাব, তোমার রানী বৌদিকে দেখাবো। দাদা মশাই, দেখো লোহার কলাই সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়েছে। তাহলে অতি উত্তম দাদা মশাই। এবার বলো, তোমার মেয়েকে আমাকে সম্বন্ধ দেবে তো? লোহার কলাই যখন সিদ্ধ হয়েছে, সম্বন্ধ না দিয়ে থাকতে পারি দাদা মশাই? তাই তো দেশ বিদেশে বাণিজ্য করেছিলাম, ডেকেছিলাম ভাই ভাই। আজই হতে সিদ্ধ হলো লোহার কলাই, আজই হতে হলাম বিয়াই। বেশ ভাই বেশ, সত্যি বলেছ। আপনার মেয়ে আর আমার ছেলের সাথে সম্বন্ধ হয়ে গিয়েছে, তাই আজকে থেকে আমরা বলবো। হ্যাঁ, আজকে থেকে হব আমরা বিয়াই। নমস্কার। নমস্কার। আমার কার সঙ্গে বিহাই কথা মতে? আমার ইন্নায় বেহাইছে। বেহাই, এ বেহাই, বেহানি হচ্ছে। আইটা বুঝে বেহানি হবে। এমা বেহাই ওলা পাতিল, হামা কার সঙ্গে বেহাই পাতাম? দেখো বেআই মশাই, এবার তাই উজান থেকে চম্পকনগর অনেক দূর। তাই আমি মনে করেছিলাম বিবাহ যখন দেব বলে, হ্যাঁ, তো বিবাহের দিন ধার্য আজই আমরা ঠিক করে নিই। বেশ সত্যি বলেছ বেআই মশাই। আজ দূরের রাস্তা বেহাই বড়ই কঠিন। আজকেই করব আমরা বিবাহ। শুভ কাজ শীঘ্রই করা ভালো। শীঘ্রই করা ভালো। তাই বলছিলাম ল্যাঙ্গমাত্র। বলেন বলেন সদাগর মশাই বলেন। ওই দেখো, ওই যে আদিবাসী ওই একটা বস্তি আছে, সেই বস্তিতে সুদক্ষণ নামে এক পণ্ডিত আছে। আদিবাসী পাড়ায় আদিবাসী একটা সুদক্ষণ পণ্ডিত। হ্যাঁ পণ্ডিত। আপনার মাথা কাটা খারাপ হয়ে গেছে। কেন? আদিবাসী পণ্ডিত নিয়ে আসবেন।
বিয়ের কাজ দিন ধার্য ঠিক করবে? আরে আদিবাসী সদাগর পণ্ডিত নয়। মশাই, সেটা হবে না। আমরা যখন ওই চম্পকনগর থেকে বেরিয়েছিলাম, একেবারে আমি দিন ধার্য, কোন দিন কোন বাড়িতে কোন সময়ে বিবাহ দিলে মানে দানপত্র তাদের জীবন সুখী হবে। হয় নাকি ল্যাংড়া হ্যাঁ, সদাগর মশাই। তো উত্তম প্রস্তাব। তবে শুনেন, ওই বৈশাখের শুক্লপক্ষে তিথি ত্রয়োদশী, দ্রৌপদী নক্ষত্র ছিল ক্ষুদ্রতর শশী, কহিলাম কথা যথা তথা এই শাস্ত্র মতে। আর গোধূলি লগ্নে ওই বেহুলা লক্ষিন্দরের আপনি দেন বিয়ে। ল্যাঙ্গবত্র, তুমি সত্যি একজন পণ্ডিত। হ্যাঁ। তাই বিবাহটা ওই গোধূলি লগ্নেই হবে আমাদের কন্যা। তাই গোধূলি লগ্নে রামচন্দ্রের বিবাহ হয়েছে। বেশ বেশ, আর সময়ের কোনো দরকার নাই। তাহলে আপনিও বিয়ের দেন, মানে বিয়ের কাজ করুন, নিশ্চয়ই। আমরাও বাড়িতে যাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলেন। বিআই মশাই, দেখো বেয়াই মশাই, তাই আগামী দিনে ওই বৈশাখ মাসের শুক্লপক্ষ ওই গোধূলি লগ্নে হ্যাঁ, গোধূলি লগ্নে বিয়ে হবে। বিয়ে হবে। তাই সময় মতো লগ্ন হিসেবে আপনার পুত্রকে নিয়ে আপনি যাওয়া চিন্তা দরকার। করবেন না, চিন্তা করবেন না। নমস্কার চলেন। নমস্কার 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 নমস্কার। নমস্কার বেহাই, বেহাই নমস্কার। ও সদাগর মশাই, কিছু বলবেন? ওই বিয়েতে মোটা চাল করবেন না চিকন চাল করবেন? আরে ল্যাঙ্গাবত্র চিরদিনই তো চিকন চাল খাই, তো বিয়ের দিনে একটু মোটা চাল মাথা করবেন। খারাপ হয়েছে, কেন? আমি শর্টে বলে দিচ্ছি। আমারও একদম শর্টে খরচা আছে। ও, শর্টে। মোটা জিনিস মানে চিকন মোটার জিনিস যাবেন না। আচ্ছা, আচ্ছা। চিকন চাল এলাই চাউলের ভাত করবেন। ও, এলাই চালের মাছ ভাত। মাংস মিষ্টি দই টই একেবারে সবকিছু করবেন। আসছি সদাগর মশাই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ল্যাঙ্গাবত্র, তাই হবে। আজ এই শুভ আনন্দের দিনে আজ আমার কন্যার বিপালার বিবাহের দিন যাচ্ছে ঠিক হলো, কিন্তু দুর্ভাগ্য এমন পিতা, আজ ওই তাদের বোনের দিন ধার্য ঠিক হলো, 6 পুত্র আমার গৃহে নেই। তাই আমি কি করব? এই 6 পুত্রকে এই মুহূর্তে একখানা পত্র লিখে পাঠাবো। পত্রখানা যেন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার 6 পুত্র ওই বিবাহের দিনে এই উজানি নগরে ফিরে আসে। আর আপনাদের সবাইকে নিমন্ত্রিত করলাম। উজানের নগরের যত প্রজাবৃন্দ আছে সবাইকে নিমন্ত্রণ রইল। আপনারা সবাই আসবেন, আমার কন্যার আশীর্বাদ করে যাবেন। দান দক্ষিণা কিছুই আনতে হবে না, শুধু ধান ধূপ দিয়ে আশীর্বাদ করে যাবেন। নমস্কার নমস্কার।